হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামি সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে 10ই মার্চ, আমার বড় ভাইয়ের বার্থডে আজকে। আর আজকে 9টা রোজা হয়েও গেছে, মানে আগামীকাল 10 রোজায় পড়বে। তো দেখতে দেখতে কীভাবে কীভাবে 9 রোজা হয়ে গেল, মনে হচ্ছে সেদিন রোজা শুরু হইলো। তো আজকে হচ্ছে ভাইয়ারদের বাসায় ইফতারি দাওয়াত আছে। ভাবি গতকালকে ফোন দিয়ে বলতেছিল যে আজকে সবাই একসাথে ইফতারি করব, তো যাব। আর প্রতিবারের মতোই তো আমার মেয়ে কিছু না কিছু বলতে কেক তো নিতেই চায়। তো আমি বলছি মামার বার্থডে এবার রোজার মাসে পড়ছে, রোজার দিনে পড়ছে, তো এবার রোজার দিনে কেক না কেটে তুমি এমন কিছু নিয়ে যাও যেটা কিনা মামার কাজে লাগবে বা মামার পছন্দ হবে। তো সে রাজি হয়েছে। আমি সামু রোজার মাসে কেক কেটো না, চলো আমরা অন্য কিছু কিনি। তো সে দেখলাম যে আমার কথা এগ্রি হয়েছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা যাব একটু ভাইয়ার জন্য কিছু দেখি কিছু পছন্দ হয় কি না। তো 4টার মতন বাজে, আমি সুরা বাবা সুরা এখন বের হব। তারপরে ভাইয়াদের বাসা থেকে ইফতার করে আসার পরে আমরা আবারও বের হব, আশেপাশে একটু মার্কেটগুলোয় যাব। আসলে রোজার দিনে মার্কেটে না গেলে না কিনি আমার মার্কেটে না গেলে আসলে ভালো লাগে না। কিনি তো অবশ্যই, বাট কয়েকবার আমার আসলে মার্কেটে না গেলে ভালো লাগে না। মানে মার্কেট করাটাই হচ্ছে মনে হচ্ছে রোজার আনন্দ। যে আমরা এখন বেরোচ্ছি। রোজা আসলে যেমন আমার খুব আনন্দ লাগে যে ঈদের শপিং করব, কিন্তু সুরার বাবার খুব বিরক্ত লাগে। সে বলতেছিল, কারণ এই যে তাকে প্যারা দিই, তাকে নিয়ে যাই, তার তো আর শপিং করতে ভালো লাগে না। শপিং ছেলেরা আসলে ঢুকবে, একটা পছন্দ করবে, একটা দোকানে যাবে, ব্যাস তাদের শপিং শেষ। আমাদের মতন এত ঘুরতে তারা পছন্দ করে না। তো সুরা বাবা আমার সাথে ঘুরে বলে সে খুবই মানে বিরক্ত হয়। তো এটা বলতেছিল ভিডিওতে। তো যেহেতু ইফতার টাইম হয়ে যাচ্ছিল, তো ভাইয়ার জন্য একটা শার্ট নিয়ে আসছিলাম। তো শার্টটা ভাইয়ার অনেক ছোট হয়ে গেছে। তো মানে ভাইয়ার বাসায় আসছি, দেখি ভাবি সব কিছু রেডি করে বসে আছে। ভাবি বিরিয়ানি করছিল, ডিম করছিল, আর ফল ফ্রুটস ছিল। তো ওগুলা খেয়ে এখন আমরা ইফতারি পরে আর কি বিরিয়ানি খাচ্ছিলাম, ভাইয়ার এখানে বসে খাচ্ছিল। তো আমি তাড়াতাড়ি খেয়ে নিছি, কারণ এখন বাসার দিকে যাব, 7টার দিকে তো সুরার হুজুর আসবে। তো সেই জন্য আর কি আমি তাড়াতাড়ি করে খেয়ে নিছি। আম্মা নাই, আম্মা কেটে দিছে। তো ইফতার করে বাসায় চলে আসছি। এখন সুরার হুজুর আসবে, হুজুরের কাছে পড়ার পরে দেন আমরা একটু টোকিও স্কোয়ারে যাব, শাহাবুদ্দিন প্লাজায় যাব। আর হচ্ছে এয়ার প্লাজায় আমি বলতেছি সুরা বাবাকে যাওয়ার জন্য, বাট ও বললো আজকে নাকি রাস্তার অবস্থা অনেক খারাপ। আর আমিও যখন বের হলাম তখন তো দেখলাম চারিদিকে মানে রাস্তা এতটা আটকানো, মানে এত ভিড় আজকে। তো সুরা বাবা বলতেছে যে এয়ার প্লাজা ওদিকে যাব না, হয়তো বা শাহাবুদ্দিন প্লাজা বা টোকিও স্কোয়ার ওই পাশে যাবো ওর পড়ার পরে। তো এখন একটু রেস্ট নিব, মাত্র আসছি বাসায়। তো পড়তে এতবার উঠো কেন সুরা? যাও। আর কত পড়বা মানে? যাও বাবু যাও, তাতেই যাও। হুজুরটি বলছে আবার ওইটান তাতন ছিলেন দিলাম ছিলেন দিতে আসি, তারপর আবার আসি বলবো বলে তুই একদিন আসবা। তাতে যাও, তাতে যাও, আচ্ছা তাতে যাও, তাড়াতাড়ি গুলি ছুটি দিয়ে দাও। যাও, বসে আছে। পড়া শেষ, এখন আমরা যাচ্ছি ভাইয়ার জন্য গিফট কিনতে। কারণ সুরা অনেক কান্না করতেছে, আজকেই তার মামাকে দিতে হবে। আমি বলছি কালকে স্কুল থেকে আমরা যাবো না, সে কিছুতেই রাজি না। এতক্ষণ অনেক কান্না করছে, গড়াগড়ি খেয়ে, মানে তা আজকেই যাইতে হবে। তো এখন যাচ্ছি। এত কান্না করলা কেন? আজকেই মামাকে গিফট দিবা? আচ্ছা চলো চলো চলো। তো এই শার্টটা নিয়ে গেছিলাম, তো ভাইয়ার আসলে এটা হয় না, অনেক ছোট হয়ে গেছে। তো আমরা ফার্স্টে টোকিও স্কোয়ার আসছি, এখানে সুরার জন্য একটা ড্রেস নিলাম ঈদের সেকেন্ড ডেতে পরার জন্য। তো ওর জন্য একটা নেওয়া শেষ, বাট ওর মেন ড্রেসটা যেটা ঈদের দিন পরবে সেটা আসলে এখনও পছন্দ হয়নি আমাদের। তো ভাইয়ার জন্য নেওয়া হয়ে গেছে, সুরার জন্য একটা ড্রেস নিলাম। এই তো নিয়ে এখন বাসার দিকে যাব, কারণ সুরা বাবা আমাদেরকে নামাই দিয়ে সে আবার ওর দোকানের দিকে যাবে। তো আমি ভাইয়ার বাসায় লিফটে দাঁড়াইছি, ভাবিকে বললাম আমি ব্যাগ দিয়ে দিচ্ছি, ভাইয়াকে দিয়ে দিও। তো ভাইয়াকে ফোন দিয়েছিলাম, ভাইয়া বাইরে আছে। তো আমি লিফটে দিয়ে দিচ্ছি, ভাবি ওটা নিয়ে নিবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।